তো আমি আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স ভয়েস নিয়ে আলোচনা করব। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার প্রত্যেক সাবজেক্টের উপর ভার্বের পাস্ট ফর্ম হয়। এই ক্ষেত্রে সাবজেক্টের ভার্ব ডিট আসলে তখন ভার্বের পাস্ট ফর্ম থাকে না, প্রেজেন্ট ফর্ম হয়। তো আমরা আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখবো আর কি। তো এই ভয়েস নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে সে অনুসারে অবজেক্ট ওয়্যার এবং ভার্বে পিপি করে প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট করা হয়। তো এখানে I took a fan for my family. এটা একটি ভয়েস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। নিউ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তো এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এটা কি এ ফ্যান, অবজেক্টকে সাবজেক্ট করে সেই অনুসারে নিতে হবে অসবলিক ওয়্যার। এ ফ্যান সিঙ্গুলার, তাহলে অস নিতে হবে এবং ভার্বে কি করতে হবে, পিপি করতে হবে। টু কি হবে, টেকেন, টেক টু টেকেন, এখানে ভার্বের হবে টেকেন হবে, টেকেন ফর মাই ফ্যামিলি। তারপরে কি করতে হবে, প্রিপোজিশন যোগে, প্রিপোজিশন সাধারণত বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে আর কি হবে, মি হয়ে যাবে। sold the fishes on the road. Yes, he sold the fishes on the road. এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, লেখানো হবে the fishes, অবজেক্টকে সাবজেক্ট করলাম যেহেতু এটা নাউন, তার সাবজেক্টিভ কেস the fishes হবে। সেই অনুসারে আসলে ওয়্যার নিতে হবে, এটা কি সিঙ্গুলার প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, ফিশেস বহুবচন, তাহলে ওয়্যার হবে ওয়্যার। তারপরে কি করতে হবে, ভার্বে পিপি করতে হবে, এখানে সোল্টের পিপি কিন্তু হবে, সোল্ট হবে, সোল্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেল, সেল, সোল্ট, সোল্ট, তাহলে এখানে হবে সোল্ট। বাকি ছিল এখানে অন দা রোড। তারপরে কি করতে হবে, প্রিপোজিশন যোগে হিকে মানে সাবজেক্ট অবজেক্ট করতে হবে, বাই হিম। A man wrote a poem for her. তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ম্যান, ভার্ব অবজেক্টিভ কেস, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এ পোয়েম, অবজেক্টকে সাবজেক্ট করে সে অনুসারে কি নিতে হবে, অস অথবা ওয়াই নিতে হবে, এটা সিঙ্গুলার, তাহলে অস নিতে হবে অস। তারপরে কি করতে হবে, ভার্বে, এই ভার্বে কি করতে পিপি করতে হবে, তাহলে এখানে রোটে পিপি হবে রিটেন, ডবল টি এন হবে রিটেন ফর ফর হার। তারপর প্রিপোজিশন বাই যোগে সাবজেক্ট কবজেক্ট করতে হবে, এই ম্যান কবজেক্ট কি হবে, এই ম্যানই হবে, এই ম্যান। তো এখানে আবার বলছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব মানে টেন্স, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই পোয়েম, এই পোয়েম, সেই অনুসারে এই সাবজেক্ট অনুসারে আমাদের নিতে হবে কি অসবলিক ওয়্যার নিতে হবে, লস যাবে। তারপরে এখানে ভার্বে কি করতে হবে, পিপি করতে হবে, তাহলে রোটের পিপি হবে রিটেন, বাকি ছিল ফর হার। তারপরে কি করতে হবে, প্রিপোজিশন যোগে সাবজেক্ট অবজেক্ট করতে হবে, তাহলে প্রিপোজিশন এখানে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট করতে হবে, তাহলে এই ম্যান হবে, এই ম্যান হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হবে সাবজেক্ট অনুসারে অসবলিক ওয়্যার এবং ভার্বের সাথে আইনজীবী, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো আমরা আজকে শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করিয়ে, মানে অবজেক্টকে সাবজেক্ট করিয়ে সেই অনুসারে অসবলিক ওয়্যার বিং, অসবলিক ওয়্যার বিং এবং ভার্ব প্লাস আইনজীবী এর পিপি করে প্রিপোজিশন থেকে সাবজেক্টকে অবজেক্ট করা হয়। এখানে বোর্ডে রুলসটা এখানে লিখে রাখছি, an old man was crossing a busy road, এটা কিন্তু অ্যাক্টিভ আছে, তাই না, অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা এটাকে প্যাসিভ করব। তাহলে এখানে সাবজেক্ট, এখানে মানে এই বাক্যের সাবজেক্ট কি, an old man,
অ্যান ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ লোক ওয়াজ ক্রসিং মানে পার হইতেছিল ই বিজি রোড মানে একটা ব্যস্ত রাস্তা মানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে এরকম একটা রাস্তা। তো এখানে অবজেক্টিভ হচ্ছে এই বিজি রোড, এটাকে সাবজেক্ট করতে হবে, নিয়ে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা ওটাকে নিয়ে আসি এখানে এই বিজি বিজি রোড, অবজেক্টকে সাবজেক্ট করে সলিউশন নিতে হবে ওয়াজ অথবা ওয়্যার বিং নিতে হবে। এটা সিঙ্গুলার সাবজেক্ট মানে একটা রাস্তা, আর সিঙ্গুলার ওয়াজ বিং। তারপরে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি এর এখানে জাস্ট ক্রসিং এর আইএনজিটা উঠাই দিলে হবে ক্রস, তার পিপি নিতে হবে, ক্রসের পিপি হবে ক্রসড, সি আর ডবল এস ই ডি হবে ক্রসড। প্রিপোজিশন বাজেকে সাবজেক্ট কমপ্লিট করতে হবে। এন্ড ওল্ড ম্যান এটা কিন্তু একটা নাউন, তাহলে এটা হবে এন্ড ওল্ড ম্যান, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। একটা উদাহরণ, we were playing cricket in the field. We were playing cricket in the field. এখানে সাবজেক্ট কি we হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন, were playing past continuous tense, এটা ভার্বের পর কি থাকে অবজেক্ট, মূল ভার্বের পর কি থাকে অবজেক্টিভ প্লেস থাকে, এটা অবজেক্ট ইন দ্য ফিল্ড আমার বাক্য অংশ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে ক্রিকেট যেটা কিন্তু নাউন, তার সাবজেক্ট ইকুয়াল ক্রিকেট হবে, ক্রিকেট শিওর সাইন নিতে হবে ওয়াজ অবলিক ওয়্যার বিং, সিঙ্গুলার তাহলে হবে ওয়াজ বিং। তারপর ভার্বে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি এর কি করতে হবে, তো এখানে আইএনজি এর সাথে হবে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল প্লেইড হবে, প্লেইড পার্টিসিপল ইন দ্য ফিল্ড। তারপরে কি করতে হবে, প্রিপোজিশন বাই যোগে সাবজেক্ট কে অবজেক্ট করতে হবে, তাহলে হবে উই আর আসলে। তারপরে I was reading a book then, subject was reading past continuous tense, এটা হচ্ছে মূল ভার্ব, আর মূল ভার্বের পরে কি থাকে অবজেক্টিভ কেস, তাহলে এখানে এই বুক অবজেক্টিভ কেস, দেন হচ্ছে অ্যাডভার্ব বাক্য অংশ, নিয়মটাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে এট ফার্স্টে চলে আসবে এ বুক, শিওর সাইন নিতে হবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, সিঙ্গুলার এজ ওয়াজ বিং। তারপরে ভার্বটি কি করতে হবে, পিপি করতে হবে, এটা পিপি হবে রেড, দেন প্রিপোজিশন বাই যোগে সাবজেক্ট কে অবজেক্ট করতে হবে, আই কে অবজেক্ট করলে কি হবে মি হবে, এটা প্যাসিভ হয়ে গেল। আমরা কিন্তু সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তো এই রুলসটা কিন্তু একদম অন্যরকম, কোন বইয়ের সাথে মিল পাবেন না। তো আসলে ভয়েসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বেসিকটা শিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার আপনাদের মতামত আমাকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।